এ বাপ, আমার সাথে চলো দিনে বাগানে সাইডে শাক তুললে আসে। চলো মা, এখন তো বসেই আছি। আসে। ও মা, আজকে কিসের কিসের শাক তুলবা? আজকে সব রকমের শাক তুলবো। সুরসুরি, ক্যামরা, ঠনঠইনি, কচু, কান্ত কচু। তাইলে তো মা পাঁচ মিশালি শাক রান্না করবা আজকে। পাঁচ মিশালি শাকের ঘোটা করলে তো সেই মজা লাগে। তাই চলো আজকে আগে সুরসুরি শাকটাই তুলে নিয়ে আসি। আচ্ছা চলো। ওই যে মা শাক তোলা শুরু করে দিছে, এইগুলাই হচ্ছে সুরসুরির শাক। শাকগুলা কেমন নক নাকি দেখেছেন? ও মা, এ দেখো সুরসুরি শাকের মধ্যে সাইডে শান্তিলতা শাকও হয়েছে। বাপ, তাইলে শান্তিনাথা শাক সাইডে তোলা। এবার সাইডে শান্তিলতা শাকও তুলে নিছি। তো শান্তিলতা শাকের শুধু এই আগাগুলা কেটে কেটে নেবো, জালি নরম আগাগুলা। গ্রামে থাকার কিন্তু এই একটা মজা, যেটা কিন্তু শহরের মানুষ পায় না। বাপ, গ্রামের একটা কথা আছে, ভাত চড়ে দিয়ে তরকারি গোছানো হয়েছে, তার মানে হয়েছে শাক তুলি গোটা। এবার মা সাইডে কচু শাক তুলেছি। এই শাকগুলার কিন্তু একটাও লাগানো না, মানে এমনি হয়। এগুলাকে গ্রামের ভাষায় এইচি বলে। আর এগুলার মানে এমনি যেগুলো হয় এগুলার স্বাদই কিন্তু বেশি। যেগুলো সার বিষ দিয়ে তৈরি করা হয় সেগুলোর চাইতে এগুলার স্বাদটাই বেশি। এবার তুললেছে কটা চচ্চড়ির শাক। এইগুলা হচ্ছে কেন্দ্রা শাক। কেন্দ্রা শাক আবার কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে গোল পাতা আর এই হচ্ছে লম্বা পাতার কেন্দ্রা শাক। এবার দুটো জালি জালি কান্ত কচু শাক তুলে নেন। সব শাকই তোলা হয়ে গেছে, চলো বাপ এবার বাড়ি চলো। মা আইসু। ও মা, 5 রকম শাক তুলবা বলিতে এসে তো মেলা রকম শাকই তুলি ফেললি। বাপ, তাও তো ঠনঠনি শাকটা পালাম না। ঠনঠনির শাক অল্প হয়, আবার ছাগলেও খেয়ে নেয়। তো চলো গিয়ে এবার বেশি টেশি নাও শাকগুলা। তো চলো। ও মা, শাক তো মেলা রকমই তোলা হয়েছে, তাহলে কোন শাকটা কিভাবে বাছতে হবে আমাকে একটু বলে দাও, আমি একটু হাতে পাতে বেশি দিই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি দেবো। প্রথমে কান্ত কচু শাক গোনা বেছে নেবো। কান্ত কচু শাকের শির গোনা বাদ দেবো আর শাক গোনা নেবো। এবার কচু শাক গোনা ওইভাবে বেছে নেবো, শির গোনা বাদ দিয়ে শাক গোনা নেবো। এবার চচ্চড়ি শাক বেছে নিয়েছি, চচ্চড়ি শাকের এই পাতা গোনা ছেড়ে নেবো। এবার শ্বশুর শাক বেছে নিয়েছি, শ্বশুরের শাকের শাকটা নেবো আর গোটা গোনা ফেলে দেবো। শান্তিনাথা শাকের তেমন কিছুই বাঁচতে হবে না, শুধু পুকারি পাতাটা বেশ ফেল দিলেই হয়ে যাবে। কেননা শাকেরও পুকারি পাতা গোনা ফেলে দেবো, ভালো পাতা গোনা নেবো। বাড়ির বানে থেকে 4টি কুমড়ো শাক নিয়েছি, কুমড়ো শাক গোড়ানাও বেছে নিয়েছি। শাক বেছে না হয়ে গেছে, যাই কলে থেকে ধুই নিয়ে আসে। শাকগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুই নিয়েছে। এবার শাক আন্দাজ জন্য অল্প একটু কড়াতে মধ্যে দিলাম। দিলাম কাঁচা ঝালের কুচি, দিয়ে দিলাম রসুনের কয়া, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মো ফুটে গেছে, এবার শাকগুনা দিয়ে দিলাম। এবার শাক সেদ্ধ হয়ে গেলে ঘুটে নেবো। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম জিরে বাটা। এবার চাইডে আলো চালের আটা ছিটে দিলাম, দিয়ে ঘুটে নেবো। ঘুটে নেওয়ার আগে দিলাম একটা লেবু রস। লেবু রসটা দিলাম, তাই শাক গোটাটা টক টক হবে, খেতে ভালো লাগবে। শাক গোটা হয়ে গেছে, এবার নামিয়ে তেল পেড়ে নেবো। শাকে তেল পড়ার জন্য এবার দুটো কুমড়োর বড়ি ভেঙে নিয়েছে। এবার তেলে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আধ ভাঙা কুমড়োর বড়ি। এবার একটু নাল করে ভেজে নেবো। নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শাক দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেল মজার শাক গোটা, এবার নামিয়ে নেবো। দেখছেন শাক ঘোটাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে শাক ঘুটলি খেতে বেশ দারুণ লাগে। তাতে আবার 7 মিশালি শাক, আর শাকটাতে তেল পাড়া হয়েছে আবার কুমড়ো বড়ি ভেঙে দিই। এবার এই যে কুমড়ো বড়িটা একটু নিলাম, আর এই শাকটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিই, মুখে দেব। বিসমিল্লাহ। দারুণ দারুণ। এমনিতে তো 7 মিশালি শাক, তাতে আবার কোনো রকম সার্ভিস ছাড়াই গ্রামের একদম বাগান থেকে উঠে নিয়ে এসি এইভাবে 7 মিশালি শাক দিয়ে মানে গোটা করি যদি খাওয়া যায়,
তাই যে কি যে দারুণ স্বাদ, আর কুমড়ো বড়িটা মুখে পড়লে সুন্দর একটা মুচমুচে শব্দ তো পেলেন। ওহ, পুরাই দারুণ। অতি সাধারণ তরকারি, তবে সাধারণের মাঝেও একদম অসাধারণ স্বাদ। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।